র্যাব হোক, পুলিশ হোক, প্রধানমন্ত্রী হোক, বিরোধী দল নেত্রী হোক। আপনি আবার পরে বলবেন, আমি আসবো আপনার কাছে। ডক্টর তৈয়ব মালিক। সকল ধারাবাহিকভাবে বলছি যে সমস্যাটা যেটা সাধারণ মানুষ যেটা অনুভব করে দলগুলোর বাইরে, যে আমাদের রাজনীতি, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের সরকার, আমাদের বিরোধী দল প্রত্যেকেই রাজনীতি করেছে, দেশ চালিয়েছে জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই। জনগণকে তারা কোনোদিন আমলে নেয়নি। তারা তাদের দলের স্বার্থ, দলের নেতার স্বার্থ, তার পরিবারের স্বার্থকে বেশি মাত্রায়, জনগণের চেয়ে বেশি মাত্রায় তারা প্রাধান্য দিয়েছে। যার ফলশ্রুতিতে যেটা ঘটেছে যে আমরা বিভিন্ন সময় রাজনীতির গণতন্ত্রের ধাপ উপধাপ পেরিয়ে আমরা একটা সুপার স্ট্রাকচারে যখন পৌঁছালাম, 4টা বড় ধরনের ক্রাইসিসে বর্তমান সময়ে বাংলাদেশ 43 বছরে এসে পড়েছে। প্রথম যে ক্রাইসিসটা হচ্ছে যে আমরা গত 5ই জানুয়ারি নির্বাচনের আগেও শুনছিলাম যে ইনক্লুসিভ ইলেকশনটা হচ্ছে সবচেয়ে বড় একটা এজেন্ডা, কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের জন্য ইনক্লুসিভ ডেমোক্রেসিটা খুব বেশি প্রয়োজন। আমি ওই দল আমার কাছে থাকবে না, ওই দল আমার বিরুদ্ধে দল, সেজন্য তাকে আমি ডেমোক্রেসিতে রাখবো না, তার প্রধান কার্যালয় বন্ধ করে দিব, তার রাজনীতি বন্ধ করে দিব। এই আমরা ধারণ করতে পারি না ভিন্ন মতকে, রাজনীতিকে ধারণ করতে পারিনি, গণতন্ত্রকে ধারণ করতে পারিনি, যার জন্য বাকশাল সৃষ্টি হয়েছিল। সেদিকে যাচ্ছি না, এখন এক্স্যাক্টলি একইভাবে চলছে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছিল যে এখন ধরেন এই অবস্থায় যদি এখনই নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন হয়, কিংবা 5 বছর পরেও হয়, তাহলে তো আপনি কেয়ারটেকার দিয়ে দিচ্ছে না, এই সরকারের অধীনে আসছে। কোনোভাবে এই সরকারের অধীনে কিংবা এই সরকারের এক্সিট দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বিএনপির অধীনে গিয়ে নির্বাচন করবে? তাহলে তো সমস্যাটা রয়ে গেল। সমস্যার সমাধানের একটাই বড় পদ্ধতি হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষমতা হস্তান্তর, ক্ষমতা পরিবর্তনের একটা প্রক্রিয়া তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বর্তমান সময়ে র্যাব এবং সেনাবাহিনী, বিডিআর, অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের সমস্যায় রয়ে গেছে। একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে ইন্ডিয়া। এই আঞ্চলিক ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের এই মুহূর্তে বিশেষ করে আর্মির, সেনাবাহিনীর সুসংবদ্ধতার জন্য এবং সেনাবাহিনী যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল খুব বেশি প্রয়োজন। তৃতীয়ত যেটা হচ্ছে, যেটা আগের বক্তা বলেছেন, যে একটা ইনস্টিটিউশনকে বিল্ড আপ আমরা কখনোই করতে পারিনি। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 7-এ বলা হচ্ছে যে জনগণ সকল ক্ষমতার উৎস। তার মানে কি আমরা নির্বাচনের দিন এই সমস্ত ক্ষমতাটা কি নির্বাচিত প্রতিনিধিকে দিয়ে দিচ্ছি? না, সমস্ত ক্ষমতাটা দিচ্ছি না। আমরা নির্বাচিত প্রতিনিধিকে কিছু ক্ষমতাটা দিচ্ছি, সকল ক্ষমতার মধ্যে অল্প ক্ষমতা, জি, বাকি ক্ষমতা ইনস্টিটিউশনগুলোকে আমরা দিচ্ছি, বিচার বিভাগ, ইলেকশন কমিশন, অন্যান্য। এবং সর্বশেষ আমি বলছি যে রুল অফ ল। থ্যাংক ইউ। সুভাষ সিংহ রায়। দিল্লু ভাই, আপনাকে ধন্যবাদ এবং যারা বিদগ্ধ আলোচক